এখানে বোটের অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে। এখানে সিভিল ডিফেন্স বিএমজি থেকে বোথ তরফে থেকে যারা লাইফ সেভিং গার্ড লাইফ দিয়ে নিয়ে আছে, লাইফ জ্যাকেট নিয়ে আছে। আমি তাহলে একটাই রিকোয়েস্ট করবো যে আপনারা ঘাটে নামার সময় একটু হুড়োহুড়ি করবেন না। ওখানে আমাদের সমস্ত পুলিশের লোকেরাই আছে, কোনো প্রয়োজন পড়লে আমাদের অ্যাসিস্ট্যান্স নেবেন। এখানে আমার অ্যাডিশনাল ওসি দায়িত্বে আছে। আর আরেকটা আমার রিকোয়েস্ট হইলো, এখানে ছোট ছোট বাচ্চা বাজি ফাটাচ্ছে, কিছুক্ষণ আগে ওই মুখে একটা আগুন লেগেছিল, আমরা ফায়ার ব্রিগেডকে কল করেছিলাম, সেটা একটু সতর্কতা আপনারা একটু বজায় রাখবেন। আপনার এবং আমাদের সহযোগিতায় আমরা সুষ্ঠুভাবে এই উৎসবটা পালন করব এবং সকলকে আমি ছট পূজার শুভেচ্ছা জানাচ্ছি। আমরা এখন এখানেও থাকবো, রাতেও আমরা থাকবো, রাতে আমাদের ফোর্স থাকবে, সকালেও থাকবে এবং লেডি পুলিশ সকলেই থাকবে। সেই জন্য আপনাদের সকলকে শুভেচ্ছা জানিয়ে আমি বক্তব্য শেষ করছি। নমস্কার। যিনি এই সৌন্দর্যনের জন্য অক্লান্ত পরিশ্রম করেছেন দিনের পর দিন, এই অঞ্চলের সকলের পরিচিত আপনজন বোর্ড চেয়ারম্যান শ্রী তারকেশ্বর চক্রবর্তী আপনাদের সামনে বক্তব্য রাখছেন। নমস্কার। আপনাদের সকলকে যারা এখানে উপস্থিত আছেন সকলকে ছট পুজোর হার্দিক অভিনন্দন। আজকে আমাদের মাননীয় মন্ত্রী শ্রী অরূপ বিশ্বাস এবং পশ্চিমবাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে মাননীয় মন্ত্রী শ্রী অরূপ বিশ্বাস এই ছট ঘাট, আপনাদের যে নিয়ম কানুন আছে সম্পূর্ণভাবে এই ছট ঘাট এবং দীনেশনগর পুকুরের সৌন্দর্যায়ন করেছেন এবং সর্বাগ্রে মাথায় রেখেছেন যে এখানে প্রচুর ছটে মানুষ আসেন এবং তাদের জন্য যে উপযুক্ত ব্যবস্থা, সেই ব্যবস্থা করবার জন্য তার নির্দেশ ছিল। আমাদের এটাই শান্তি যে আমরা ঠিকমতো এটা করতে পেরেছি, তার নির্দেশ মতো সবকিছু করা সম্ভব হয়েছে। আরো কয়েকদিন বাদে এটার আরো